অসম চুক্তি করেছে সেই অসম চুক্তিগুলোকে বাতিল করতে হবে। ভারতের বিরুদ্ধে দিল্লির এই আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দিল্লিকে আমরা স্পষ্ট বলে দেবার চাই, আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আপনারা দেখুন, আপনার যেগুলো প্রতিবেশী আছে নেপাল, ভুটান, মালদ্বীপ, কেউ কি আপনার সাথে আছে? আপনার আগ্রাসী আচরণের কারণে সকলের কাছ থেকে কিন্তু আপনি প্রত্যাখ্যিত হয়েছেন। সুতরাং এতদিন শেখ হাসিনাকে সুবিধা দিয়ে আপনি প্রভুত্ব কায়েম করে রেখেছেন, এখন যদি আবার আগ্রাসী আচরণ করেন, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা আপনাদেরকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। আমরা চাই না আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ কিংবা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নষ্ট করতে, তবে আপনাদের সচেতন হতে হবে। বন্ধুত্ব মানে প্রভুত্ব নয়, বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে, বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে। অন্যায্যতার ভিত্তিতে কোন সম্পর্ক ভারতের সাথে চলবে না। অবিলম্বে যতগুলো নদীতে আন্তর্জাতিক বাঁধ দেওয়া হয়েছে এই বাঁধগুলোকে ভেঙে গুড়িয়ে ফেলতে হবে। নদীতে কোন প্রকার কোন বাঁধ রাখা চলবে না। এবং ফেনী, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলে আমার মা বোনদেরকে, আমার কৃষক শ্রমিক ভাইদেরকে বন্যার পানি ছেড়ে দিয়ে রাজনৈতিক বন্যা তৈরি করে যাদেরকে হত্যা করা হলো, যাদের উপর নির্যাতন করা হলো, এগুলোর প্রত্যেকটার হিসাব কিন্তু, প্রত্যেকটার জবাব কিন্তু দিল্লিকে দিতে হবে। সুতরাং বলতে চাই, দিল্লির যে বিজেপি সরকার ক্ষমতায় আছে এই খুনি নরেন্দ্র মোদীকে বলে দিতে চাই, দিল্লিকে বলে দিতে চাই, যখন বাংলাদেশের ছাত্র জনতার উপরে ফ্যাসিস্ট হাসিনা গণহত্যা চালাচ্ছিল তখন কিন্তু কলকাতার শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল। আপনি যদি বাংলাদেশে আগ্রাসন চালাতে চান, ভারতের মানুষের সাথে কিন্তু আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সকল নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু আমরা এক এবং অভিন্ন। সুতরাং আপনি যদি বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করে আগ্রাসী আচরণ করতে চান, আপনি কিন্তু ভারতের জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হবেন। সুতরাং সময় আছে, ঢাকা দিল্লির মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যদি আসতে চান, যত অসম চুক্তি হয়েছে সমস্ত অসম চুক্তিগুলোকে অনতি বিলম্বে বাতিল করতে হবে। এরপরে নদীগুলোতে বাঁধ দিয়ে নদী শাসন করছেন, বাংলাদেশের উপর আগ্রাসী আচরণ করছেন, সমস্ত নদীর বাঁধ চিরদিনের জন্য ভেঙে গুড়িয়ে দিতে হবে। এবং ফ্যাসিস্ট হাসিনাকে আপনারা যে আশ্রয় দিয়েছেন, আপনাদের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে, আপনারা ফ্যাসিস্ট হাসিনাকে আমাদের কাছে ফেরত দিতে হবে। এরপর আমি বলে দিতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে যদি ফেরত না দিয়ে ভারতে বসে, দিল্লিতে বসে চক্রান্ত করে রাজনৈতিক বন্যা সৃষ্টি করার পায়তারা করেন, আপনারা মনে রাখবেন আমরা কিন্তু ভিন্ন পন্থা অবলম্বন করতে বাধ্য হব। আর ভিন্ন পন্থাটা কি সেটা কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেবার নয়। সুতরাং ভিন্ন পন্থা আপনাদের মনে রাখতে হবে আমাদের এই পাশগুলোতে কি রয়েছে। সুতরাং সচেতন হয়ে যান, সময় এখনো আছে। ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন।